আমরা যারা OnePlus-এর স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি, বিশেষত OnePlus 8T, OnePlus 9R অথবা OnePlus 9, 9 Pro, আদার্স যে স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি, তারা কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস সবসময় দরকার হয়, সেটা হচ্ছে যে ডঙ্গল। বিশেষত এটা হচ্ছে যদি গান টান শোনা হয়, মিডিয়া কনজিউম করা হয়, সেক্ষেত্রে কিন্তু ডঙ্গল লাগিয়েই তারপরে হেডফোনটা কানেক্ট করতে হয়, যেহেতু এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকে না। তো এক্ষেত্রে একটা অসুবিধা তাদেরই হয় যারা আসলে আমরা ভিডিও করে থাকি। ভিডিও করার সময় দেখা যায় যে আমরা যখন মাইক্রোফোন কানেক্ট করি ডঙ্গলের সাথে, সেক্ষেত্রে ভিডিও হয় না। OnePlus-এর যে ক্যামেরাটা আসে, মানে ফোনের সাথে যে ক্যামেরাটা আসে, আবার দেখা যাচ্ছে যে আমরা OnePlus-এর যে ডঙ্গলটা কিনতে যাই বাজারে, সেই ডঙ্গলটা আসল নাকি নকল এটা আমরা বুঝি না। অনেক ক্ষেত্রে মানে পুরা টাকা দিয়েই, মানে আসল টাকা দিয়েই নকল জিনিসটা কিনে নিয়ে আসি, পরে নিয়ে আসার পরেও সেটা ঠিক মতন কাজ করে না। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে OnePlus-এর আসল ডঙ্গল আপনারা কিভাবে চিনবেন এবং সেই সাথে সাথে এই ডঙ্গলটা ব্যবহার করে কিভাবে মাইক্রোফোন ব্যবহার করবেন এবং মাইক্রোফোনের সাউন্ডটা খুব সুন্দরভাবে আপনার ফোনে ক্যাপচার করতে পারবে, যাতে মাইক্রোফোনের সাউন্ড আপনি রেকর্ড করতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি যখন ভিডিও করতেছেন, টোটাল ভিডিওতে আপনার মাইক্রোফোনের সাউন্ডটা মোটামুটি ভালো আসে, সেটা নিয়েই আজকের ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। প্রথমেই বলে নিই যে OnePlus-এর যে অরিজিনাল যে ডঙ্গলটা, এই ডঙ্গলটা আপনারা যদি বাংলাদেশ থেকে কিনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বাংলাদেশের পপুলার কিছু ই-কমার্স সাইট আছে। ই-কমার্স সাইট বলতে যেমন হচ্ছে পপুলার কিছু কোম্পানি আছে, যেমন হচ্ছে রায়ান্স, তারপরে বিডি শপ। আপনারা যদি এইসব জায়গা থেকে পারচেস করেন, সেক্ষেত্রে অরিজিনাল পণ্য পাওয়ার সম্ভাবনা আপনার 100-এর উপরে 100%। আমি আমার OnePlus-এর যে ডঙ্গলটা কিনেছি সেটা কিন্তু আমি বিডি শপের থেকে কিনেছিলাম, এবং এইটা আসল না নকল সেটা আমি আপনাদেরকে এখনই বলবো। বিষয়টা হচ্ছে যে আপনি যখন ডঙ্গলটা বের করবেন, বের করার সাথে সাথে আপনি ডঙ্গলের ঠিক যে পোর্টটা, ইউএসবি যে পোর্টটা, যে 3.0 যে পোর্টটা, ওই পোর্টের একটু আগে দেখবেন যে রাবারের উপরে ছোট্ট করে লিখে দেওয়া আছে আর। এই আর জিনিসটা যদি লেখা থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ডঙ্গলটা আসল ডঙ্গল। নকল যে ডঙ্গলগুলো অথবা ডুপ্লিকেট যে ক্লোন ডঙ্গলগুলো আসে, সেগুলোতে কিন্তু এই আর জিনিসটা লেখা থাকে না। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আসল ডঙ্গল নাকি নকল ডঙ্গল। এরপরে কথা বলবো, এই ডঙ্গল ব্যবহার করার পরেও কিন্তু দেখা গেছে যে OnePlus-এর যে ক্যামেরা, মানে যে ক্যামেরা OnePlus ফোনের সাথে আসে, সেই ক্যামেরাতে যদি এই ডঙ্গল লাগানো হয়, তারপর যদি মাইক্রোফোন লাগানো হয়, মাইক্রোফোনের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু ইনপুট নেয় না। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনার গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যে আপনি জাস্ট একটা অ্যাপ ইনস্টল করবেন। অ্যাপটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। তো এই ওপেন ক্যামেরা অ্যাপটা ইনস্টল করার পরে একটুখানি কাজ আছে, সেটা হচ্ছে যে ওপেন ক্যামেরা ইনস্টল করার পরে এই অ্যাপটার ভিডিও সেটিংস অপশনে আপনি যাবেন। ভিডিও সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি সেখান থেকে অডিও সোর্স নামের একটা অপশন পাবেন। এই অডিও সোর্স অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে এক্সটার্নাল মাইক্রোফোন ইফ প্রেজেন্ট, এই অপশনটা। তো এই অপশনের এখানে জাস্ট আপনি সিলেক্ট করে রাখবেন। আফটার দেন আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, তখন আপনার সাউন্ডটা অবশ্যই ইনপুট নেবে এবং আপনি মোটামুটি বেশ ভালো অডিও কোয়ালিটির এবং ভিডিও কোয়ালিটির একটা ফুটেজ নিতে পারবেন। তো আমি মনে হয় আপনাদেরকে আজকে OnePlus-এর ডঙ্গল এবং ডঙ্গলের যে সমাধান, মানে ডঙ্গল দিয়ে যেভাবে মাইক্রোফোন দিয়ে আপনি আপনার ভিডিও সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন, সেগুলো সব কিছুই বুঝাইতে পেরেছি। আর ভিডিওটা আপনার উপকারে আসলে এবং কাজের মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন। সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।